তাহলে তাদেরকে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কেউ তো দুধ বেচে মদ খায় আর কেউ তো মদ বেচে দুধ খায়। আমাদের বোঝা দরকার যে আমরা কি বেচে কি খাই। একটি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা যখন একটা পরিবারের হাল ধরে, আর ওই মানুষটা যদি হঠাৎ দুনিয়া থেকে চলে যায়, তখন ওই পরিবারের সকলের স্বপ্নের মৃত্যু হয়। Am I right, sir? Yes or no? Yes. আমরা সেই কাজটা করি যে ওই পরিবারটা যেন মরে গেলেও সবার স্বপ্ন ধ্বংস যেন না হয়, ওই পরিবারের সংসারের চাকা যেন বন্ধ না হয়, সাফল্যের চাকা যেন ঘুরতেই থাকে। এই জন্যে আমরা এমন কিছু লোক পয়দা করি, আমার সামনে যারা বসে আছে তারা 40 দিনের মধ্যে ওই পরিবারে টাকার বান্ডিল নিয়ে হাজির হয়। আমরা নিরাপত্তা বিক্রি করি, আমরা সিকিউরিটি বিক্রি করি, আমরা সকালে আর্থিক সমাজের মধ্যে আর্থিক ভারসাম্য রক্ষা করবার কাজটি করে থাকি। এবং এই আমরা গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশ নামক দেশটির সংবিধান, বাংলাদেশ নামক দেশটির সংবিধান পেয়েছি 72 সালে, ভারত তার সংবিধান পেয়েছে 47 সালে, কিন্তু ইন্স্যুরেন্সের সংবিধান তৈরি হয়েছে 1938 সালে। তাহলে কি চেয়ে নেওয়া লাগবে নাকি? অর্থাৎ রাষ্ট্র জন্মেরও আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই দক্ষিণ এশিয়ার অসংখ্য দেশের যে সংবিধান, এগুলো তৈরি হবার আগে আমার ইন্স্যুরেন্সের সংবিধান তৈরি হয়েছে 1938 সালে, অত্যন্ত পুরনো। এবং যারা হালাল হারাম নিয়ে সবচেয়ে বেশি কথা তোলে, তাদের জানা দরকার বাংলাদেশে ইন্স্যুরেন্সের লাইফ এবং জেনারেল মিলে 65টা ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু প্রায় 90টা কোম্পানি খোঁজ সৌদি আরবে। একটা তালি দিলেন না যে? সুতরাং ইন্স্যুরেন্স সম্পর্কে যারা নেতিবাচক কথা বলে থাকেন, তারা জেনে বুঝে বলেন কম, না বুঝেই বলে। এটা বাঙালির স্বভাব। ইয়েস অর নো বন্ধুরা? যাই হোক, আমি আমার ট্রেনিং এর জায়গা থেকে চলে যাচ্ছিলাম। দিস ইজ আওয়ার ম্যানেজমেন্ট। বাংলাদেশের সব বড় বড় শিল্পপতিরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের রয়েছে একটি কল সেন্টার। এই জিনিসগুলো জানাচ্ছি এজন্য যে আপনাদের এগুলো জানা উচিত। আমাদের কল সেন্টারে ওই নাম্বারটি দেওয়া আছে 09617203040। এটা কল দেওয়ার পর 0 চাপবেন। আপনার যত অভিযোগ, অনুযোগ, আপনার যত চাওয়া পাওয়া এখানে ফোন করবেন। তো এই বিল্ডিং এর লিফটের 5-এ বসে 3 জন, একজন তো ইয়াতে বসে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বসে, একজন খুব সিনিয়র, আর একজন এখানে বসে, আর একজন যাওয়া আসার মধ্যে থাকে। এই 3 জন উকিল এবং ব্যারিস্টারদের কাজ হচ্ছে কোনো দুর্নীতিবাজ পয়দা হইলে সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে এগুলিকে আমরা জেল খাটাচ্ছি, টাকা তুলতেছি। আপনারা খুশি না বেজার? ওকে। কারণ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির বদনাম আমরা হতে দিতে চাই না। এখানে অনেকগুলো তথ্য আছে, এই তথ্যগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি, এই কাজটা আমরা করি। এবং আমাদের আরেকটা আছে কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট, যেটি বাংলাদেশের অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে নাই। ঠিক না ঠিক? কল সেন্টার অনেক কোম্পানিতে আছে, তবে আমরা সবার আগে করেছি। আমরা এখানে একটু চায়ের ব্যবস্থা আছে, একটু বিস্কুটের ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করি যেন তাকে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে একটি ব্যাংকে আমাদের টাকা আটকা পড়েছে 14 কোটি, আর একটা ব্যাংকে আমাদের টাকা পড়েছে 2.5 কোটি। এটি গত সরকারের আমলে নানান ঝামেলা হয়েছে, সেটা জানেন তো। তারপরে হবেন কি, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, আরো একটি পদবি আপনাদের জন্য রয়ে গেছে। ইয়েস অর নো? এই পদবিগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু শর্ত হলো এগুলো আপনি পাবেন কখন? তখন যখন আপনি আপনার কাজটুকুন করবেন। আমি কি বোঝাতে পেরেছি? অসাধারণ ক্যারিয়ার, অসাধারণ। যারা ব্যাংকার্স হতে চেয়েছিলেন,